হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। জয় শনি মহারাজের জয়। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রাশিফল সম্পর্কে। আজকে আমরা যে রাশিফল সম্পর্কে জানবো কিংবা আলোচনা করব সেটি কিন্তু হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের 2026-এর জুন মাসে অর্থনৈতিক অবস্থা, চাকরি, ব্যবসা, পারিবারিক জীবন, প্রেম, বিবাহ, শিক্ষা এবং স্বাস্থ্য কেমন থাকবে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকছে কিছু গুরুত্বপূর্ণ প্রতিকার ও শুভ পরামর্শ, যা জুন মাসকে আরও শুভ করে তুলতে সাহায্য করবে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য জুন 2026 একটি মিশ্র কিন্তু গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। দীর্ঘদিনের কিছু আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, তবে কিছু ক্ষেত্রে ধৈর্য, বিচক্ষণতার প্রয়োজন হবে। মাসের প্রথম ভাগে মানসিক চাপ কিছুটা বাড়লেও দ্বিতীয় ভাগে পরিস্থিতি অনেকটাই অনুকূলে আসবে। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করুন এবং অন্যের কথায় অতিরিক্ত প্রভাবিত হবেন না। তুলা রাশির জুন 2026 মাসে অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে? জুন মাসে অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি দেখা যাবে। যারা ব্যবসা করেন তাদের আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, তবে মাসের মাঝামাঝি কিছু অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে। তাই অর্থ বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন। যদি কোথাও টাকা আটকে থাকে তাহলে এই মাসে তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তুলা রাশির জাতক জাতিকারা এই সময় অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলুন। নতুন বিনিয়োগে সতর্ক থাকুন, নচেত আপনারা নিজেরাই বিপদে পড়বেন। সঞ্চয়ের দিকে বেশি নজর দিন। এই সময় অর্থাৎ জুন মাসে তুলা রাশির জাতক জাতিকাদের চাকরি ও কর্মজীবন কেমন যেতে চলেছে? চাকরিজীবীদের জন্য মাসটি মোটামুটি শুভ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর আসতে পারে এই মাসে। সরকারি চাকরির পরীক্ষার্থীরা ইতিবাচক ফল কিন্তু পেতে পারেন এই সময়। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে, তাই কথা বলার সময় সংযত থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় ব্যবসায়ীদের জন্য মাসটি কিন্তু হতে চলেছে লাভজনক। যারা এতদিন ধরে নতুন ব্যবসার জন্য চেষ্টা করছিলেন, উত্তীর্ণ হতে পারছিলেন না, তারাই কিন্তু এই সময় নতুন ব্যবসা উদ্বোধন করতেই পারেন। এবং ব্যবসায়ীদের জন্য কিন্তু এই সময় পুরনো গ্রাহকদের মাধ্যমে নতুন কাজ আসতে পারে। অনলাইন ব্যবসা, পোশাক, প্রসাধনী, শিক্ষা ও পরিষেবা সংক্রান্ত ব্যবসার ভালো উন্নতি দেখা যাবে। অংশীদারি ব্যবসায় কিছু ভুল বোঝাবুঝি কিন্তু এই সময় হতে পারে, তাই সব নথিপত্র পরিষ্কার রাখুন। তুলা রাশির জাতক জাতিকাদের এই মাসে অর্থাৎ জুন মাসে প্রেম এবং বিবাহিত জীবন কেমন কাটতে চলেছে? প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য মাসটি কিন্তু খুবই শুভ হতে চলেছে। সম্পর্কের মধ্যে বিশ্বাস ও বোঝাপড়া বাড়বে। যাদের সম্পর্ক নিয়ে সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে সমাধানের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে ছোটোখাটো মতভেদ দেখা দিলেও বড় কোনো সমস্যা হবে না। জীবন সঙ্গীর সহযোগিতা পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু জুন মাস 12 তারিখের পর থেকে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা হতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। কোনো শুভ অনুষ্ঠান বা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ কিন্তু আসতে পারে এই সময় আপনাদের। তুলা রাশির জাতক জাতিকাদের 18ই জুনের পর থেকে ছাত্রছাত্রীদের জন্য জুন মাসটি কিন্তু ইতিবাচক হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ বাড়বে। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় কিন্তু অনুকূলে থাকবে। নিয়মিত যদি আপনারা অধ্যয়ন করেন তাহলে কিন্তু সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। এই সময় কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। অতিরিক্ত মানসিক চাপ, ঘুমের সমস্যা এবং পেটের সমস্যার সম্ভাবনা কিন্তু থাকতে পারে এই সময় আপনাদের। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত জলপান এবং সুষম খাদ্য গ্রহণ করলে সুস্থ থাকা সম্ভব। এই মাসটি অন্তত আপনারা একটু বুঝে চলুন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন, পর্যাপ্ত ঘুমান,
তেল ঝাল খাবার কম খান, তাহলে কিন্তু আপনারা কিছুটা হলেও এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন। এবং এই মাস অর্থাৎ 2026-এর জুন মাসে সৌভাগ্য বৃদ্ধি করতে প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পূজা করুন এবং সাদা রঙের বস্ত্র দান করুন। গরিব ও অসহায় মানুষদের সাহায্য করুন। ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ মন্ত্র 108 বার জপ করুন। তাহলে কিন্তু আপনারা শুভ ফলাফল খুব শীঘ্রই পেতে পারবেন। এই মাসে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা, হালকা নীল এবং গোলাপি, এবং শুভ সংখ্যা হতে চলেছে 6, 15, 24। এই সময় কিন্তু আপনারা লটারি কাটলেই কাটতে পারেন, শুভ ফলাফল কিন্তু মিলতে পারে। এবং শুভ বার হতে চলেছে শুক্রবার ও বুধবার। তো বন্ধুরা, আজকের মতন বিরাম নিচ্ছি এইখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানসিক চিন্তা থেকে মুক্ত থাকবেন। এবং দৈনন্দিন জীবনের রাশিফল পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকতে কিন্তু একদমই ভুলবেন না। এবং আমার সাথে আপনারাও একবার হলেও বলুন রাধে রাধে।